1912 সনে যখন ইংরেজ সরকার ঘোষণা করে সান্ত্বনা পুরস্কার স্বরূপ বলে যে পূর্ব বাংলায় আমরা পূর্ববঙ্গ আসাম বলে একটা প্রদেশ তৈরি করেছিলাম, সীমান্ত রেখা দেখলে দেখবেন খুলনাকে ওই দিকে ছিল, 24 পরগনার সাথে দেওয়া হয়েছিল, কিন্তু মোটামুটি আসাম এবং পূর্ববঙ্গ নিয়ে রাজশাহী বিভাগের বেশিরভাগ অংশ, চট্টগ্রাম এবং ঢাকা, এই 3 বিভাগ এবং আসাম নিয়ে পূর্ববঙ্গ আসাম প্রদেশ হয় 1905 সনে। এটা ইংরেজরা তাদের প্রশাসনিক সুবিধা এবং তাদের রাজনৈতিক অভিসন্ধি হিসাবেই করেছেন। যারা প্রশাসনিক সুবিধার কথা বলেন তারা রাজনৈতিক অভিসন্ধির কথা বলেন না, আর যারা রাজনৈতিক অভিসন্ধির কথা বলেন তারা প্রশাসনিক সুবিধার কথা বলেন না। ইংরেজরা এক ঢিলে 2 পাখি মেরেছিলেন। আচ্ছা, মারলেন, কিন্তু তখন সুরেন্দ্রনাথ ব্যানার্জি, যিনি কংগ্রেসের একসময় সভাপতি ছিলেন, তার আত্মজীবনীর নাম এ নেশন ইন দ্য মেকিং। ইন্ডিয়া তখনও নেশন হয়নি, দুর্ভাগ্যবশত এখনও হয়নি। আপনি ইতিহাসের সত্যের বিরুদ্ধে গিয়ে যতই ঘোষণা করেন না কেন, ঘোষণা বলে কোনো দেশকে দেশ করা যায় না। শুধু মানুষের অন্তরে স্পন্দন এবং দোলা তুলেই দেশকে দেশ করা যায়। ইন্ডিয়াকে বলা হচ্ছে, স্যার, ভদ্রলোকের নাম সুরেন্দ্রনাথ ব্যানার্জি, 1925 সনে তিনি মারা গেছেন। তিনি মহাত্মা গান্ধীর আগে কংগ্রেসের বড় নেতা ছিলেন। তিনি বলছেন যে উই শ্যাল আনসেটল দিস সেটল ফ্যাক্ট। সেটল ফ্যাক্ট ইংরেজ সরকার বলেছিল দি পার্টিশন অফ বেঙ্গল, ওইটা ছিল পার্টিশন, রিয়েল পার্টিশন, যে আই পার্টিশন বেঙ্গল ইনটু 2 পার্টস, বিহার, উড়িষ্যা অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল উইল বি 1 প্রভিন্স। তার মধ্যে এখনকার ছত্তিশগড়, ঝাড়খণ্ড এটাও আছে। এই তৎকালীন বিহার, তৎকালীন উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ মোটামুটি মোটা দাগে এইটা একটা প্রদেশ হবে, আর পূর্ববঙ্গায় ঢাকা আবার রাজধানী হবে। তখন পূর্ববঙ্গের লোকের দৃষ্টিকোণ থেকে যদি ক্ষণিকের জন্য আপনি তাকান, তাহলে রাজধানী আবার ঢাকায় ফিরে এসেছে, যেটা মুঘল আমলের রাজধানী ছিল, যেটা মুর্শিদকুলি খান নিয়ে গিয়ে ইংরেজরা কলকাতা নিয়েছে, সেটা ফিরে এসছে। কিন্তু সেই সেটল ফ্যাক্টকে আনসেটল করার ঘোষণা করেছিলেন যারা, রবীন্দ্রনাথকে তাদের সাথে ছিলেন না? ছিলেন তোই। এবং সেটা থেকে রবীন্দ্রনাথ পরে অনুশোচনা করে একটু পশ্চাৎপদ হয়েছিলেন, যেই জন্য তিনি ঘরে বাইরে উপন্যাসে এগুলোর কিছুটা প্রতিক্রিয়া দেখিয়েছেন। কাজে রবীন্দ্রনাথের প্রতি আমাদের শ্রদ্ধা অক্ষুণ্ণ থাকবে, রবীন্দ্রনাথের লেখা গান আমাদের জাতীয় সঙ্গীত থাকবে, তাতে কোনো আপত্তি নাই। কিন্তু ইতিহাস বলে যে তিনিও বাংলার পার্টিশনটা মেনে নেননি। কিন্তু রবীন্দ্রনাথের মৃত্যুর 7 বছর পরে যখন বাংলার আবার নতুন সিদ্ধান্তের প্রয়োজন হলো, তখন রবীন্দ্রনাথের অনুসারীরা ব্যতিক্রমহীনভাবে বাংলাকে ভাগ করার পক্ষে আন্দোলন করেছেন এবং ভোট দিয়েছেন। আপনি এই তথ্যগুলো যদি আপনার পছন্দ না হয়, আপনি ভিন্ন মত পোষণ করতেই পারেন, কিন্তু এই তথ্যগুলির কোনটা ভুল এটা দেখিয়ে দেওয়া আপনাদের উচিত। 1946 সনে যে ভোট হয়েছে বাংলাদেশে, 47 সনের গোড়ায় জুন মাসের দিকে, বাংলা ভাগ হবে কি হবে না, আগে পাঞ্জাব ভাগ হয়েছে মার্চ মাসে, জুন মাসের ভোটাভুটিতে, জুনের 20 তারিখে ভোটাভুটি হয়েছে বাংলার রেজেন্সিতে, সেখানে পশ্চিমবঙ্গের মেজরিটি সদস্য ভোট দিয়েছেন প্রেটেশনের পক্ষে, সেই জন্য দেশ ভাগ হয়েছে। অর্থাৎ গোটা জিনিসের মধ্যে একটা ম্যাডনেসের মধ্যে একটা মেথড আপনি দেখবেন, এই পাগলামের মধ্যে একটা যুক্তি শৃঙ্খলা আছে।